এখন মন্দিরার কাকিমাকেও ছাড়া হচ্ছে না। ছি 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 ছি, এই মেয়েটা মানে সত্যি মানে কাকিমা তো নাম ধরে বলছে, একটা অপায়া। সত্যি কথা বলতে অপায়া। সকালবেলা যদি একে নিয়ে কথা বলেছি দিনটা পুরো বাজে চলে যায়, এটা সিরিয়াসলি বলছি। এখন টিফিন খেয়ে বসলাম, বিশ্বাস করো চমড়িটা খেয়ে বসলাম। আগেই ভেবেছিলাম ভিডিওটা করে আপলোডে বসিয়ে, তারপর দেখলাম না, খাবারটাই যদি না জোটে আগে খেয়ে নিলাম। বাবা এই অপায়াকে নিয়ে বলার, সিরিয়াসলি বলছি। এখন মন্দিরার কাকিমাকে নিয়ে চলছে কন্ট্রোভার্সি। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, কাকিমার ভিডিও দেখলাম, কাকিমাকে বলেছে, থেট দিয়েছে ওই ঘোড়ামুখী, তোমার কিন্তু আমি সব জানি বলে দেবো। আচ্ছা আমি এটা বুঝতে পারলাম না কাকিমা, এটা আমি ঝগড়া লাগাচ্ছি না, এটা আমার ছোট মাথায় ছোট বুদ্ধি ঠিক মানে এটা এলো যে সব জানি, ও তোমার পাড়ার না, ও তোমার আত্মীয় না, ও কি করে জানলো? মানে শস্যের মধ্যেই ভূত আছে, বুঝতে পারছো? তোমার নামে কেচ্ছা বানিয়ে বানিয়ে তোমার বাড়ির বৌমাই বলেছে। এই যে এই মন্দিরাকে আমি সাপোর্ট করি, কিন্তু মন্দিরাকে সেদিন থেকে সাপোর্ট করা আমি ছেড়ে দিয়েছি যেদিন থেকে ওই ঘোড়ামুখীকে বাড়িতে ঢুকিয়েছে। এখন বলবে কেন? যার মেয়েকে ওই নোংরা জায়গায় বসিয়ে দিয়েছিল, নিজের সন্তানের আগে কেউ না, তাতে সে যতই হোক তার সাথে আমার মিটে যেতে পারে, কিন্তু তাকে বাড়িতে বসিয়ে খাসির লাল লাল ঝোল খাওয়াবো না। একটু লিপস্টিক লাগিয়েছিল বলে মন্দিরার মেয়ে সেই নোংরা জায়গায় বসিয়ে দিয়েছিল, এই নোংরা ঠাকুরনগরের ঘোড়ামুখী, তাই তাকে আমি ঘরে ঢুকিয়ে আদর করবো না। মন্দিরা যবে থেকে করেছে তবে থেকে মন্দিরার প্রতি যে মন্দিরা সত্যি সিরিয়াসলি তোমাকে ভালো লাগে, তোমার ভিডিও দেখি, তোমাকে সাপোর্ট করি, তোমার যখন অশান্তি হচ্ছিল তখনও তোমাকে বলেছি, সোমনাথকেও বলেছি। তারপরে একটা যেটা দেখলাম না, নিজের পেটের মেয়েকে, যে মেয়ে মহিলাটা ওই জায়গায় বসিয়ে দিল, একটা ছোট্ট মেয়ে কিছু বোঝে না, তাকে ঘরে ঢুকিয়ে তোমার মেয়ের পাশে বসানো, ঘৃণা ছাড়া আর কিচ্ছু না। যে যত বড়ই হোক তাকে মন থেকে ক্ষমা করতে পারবো না, যদিও বা ক্ষমা করে দিই তাকে বাড়িতে ঢোকাবো না। এবার আসি, এই যে কথাটা কাকিমা সব জানে, ও জানলো কি করে? এটা কিন্তু প্রশ্ন, সিরিয়াসলি বলছি। আচ্ছা তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে উঠেছে যে মন্দিরার কাকিমাকে নিয়ে যে নোংরামোটা খেলা খেলছে ঘোড়ামুখী, আজকে মন্দিরার শ্বশুর বাড়ির লোক অন্য কেউ নোংরামো করবে, কাটাছেড়া করবে, সেখানে মন্দিরা সাপোর্ট করছে। এইখানে আমার মন্দিরার প্রতি রাগ ধরছে। এগুলো যে মন্দিরাই করাচ্ছে পুরো বোঝা যাচ্ছে, যেরকম কিনা আগেও প্রমাণ হয়েছে মন্দিরা সোমনাথকে বাজে বাজে কথা বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে ঘোড়াকে বলেছিল, সেগুলো তো প্রমাণ ঘোড়ামুখী নিজেই দিয়েছে, আমাদেরকে নতুন করে দিতে হয়নি। আজকে ডেটেও এই যে মন্দিরার কাকিমাকে নিয়ে যে মানুষটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, তবে একটা সময় আমি যাই হোক একটা কথা ছোট্ট করে বলি, পুরোটা নাই বলি। মন্দিরার নাইটি ছিঁড়ে দিয়েছিল, মারতে মারতে রাস্তায় নিয়ে চলে গেছিল, যে কথাটা ঘোড়ামুখী বলেছিল সোশ্যাল মিডিয়াতে। তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম না কাকিমা, যাই হোক আমি পুরোটা এখানে বলতে পারবো না, আমি যেখান থেকে খবর পেয়েছিলাম তো সেটাই যে পরে সত্যি হয় এবং সোমনাথ সেটা প্রমাণও দেয়। তো সেখানেও ঘোড়ামুখী মিথ্যা প্রমাণিত হয়েছিল। আজকে কাকিমাকে নিয়ে যে নোংরা নোংরা কথা বলছে, কাটাছেড়া করছে কাকিমাকে নিয়ে, ওকে রাইটটা কে দিয়েছে, এই অধিকারটা কে দিয়েছে? আজকে তুই যে বাড়িতে যাচ্ছিস, ঘোড়ামুখী শোন, সেই বাড়িটা হলো মন্দিরার শ্বশুর বাড়ি, প্লাস মন্দিরার ওখানে ফ্যামিলি থাকে। আজকে মন্দিরার কিছু হলে তার মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি আগে ছুটে যাবে, তুই যাবি না। আজকে যদি কারোর কিছু হয় মন্দিরাকে অসহ্য পালতে হবে, তুই পালবি না। তাই তোর ঘোড়ামুখী এই বিষয়ে না ঢোকাটাই ভালো ছিল। তুই মন্দিরার কাকিমাকে নিয়ে যে নোংরা নোংরা কথা বলছিস, অবশ্য ঘরের লোক যদি সাপোর্ট দেয় বাইরের লোক তো বলবে, এক্ষেত্রে মন্দিরারই দোষ। আমি বলবো এই যে তোমার বান্ধবী ললিতা যেভাবে তোমার কাকিমাকে নোংরা নোংরা কথা বলছে, এগুলোকে একটু তুমিই পারো থামাতে। তো যাই হোক কাকিমা, তুমি ওর নাম ধরে বলো না, আরও সব জানে ঘরের মধ্যেই তো মানে ওই যে শস্যের মধ্যেই তো ভূত ঢুকে আছে, সেটা বুঝতেই পারছো কাকিমা। তো শুনে রাখো কাকিমা, তোমাকে নিয়েও কন্টেন্ট করবে, তোমাকে নিয়ে জান আদায় করবে এবং তোমাকে নাঙ্গাও করবে। তুমি থেমে গেলে ও কিন্তু থামবে না, তবে তোমার পাশে আমরা দাঁড়াবো। ইয়েস, এটা আমার মনে হলো যে ভিডিও করা উচিত। এই টাইমে আমার ভিডিও আসতো ওই পালবাড়ির এটো খাওয়া কুত্তিকে নিয়ে, তো সেই ভিডিওটা আছে রেডি করা, কালকে দেখবে, কালকেই পোস্ট করবো, আজকে আর পোস্ট করবো না। আজকে এই ভিডিওটা আমি ছোট করে পোস্ট করলাম। এই যে মন্দিরার কাকিমাকে নিয়ে যে নোংরা নোংরা ঘোড়ামুখী দালাল করছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করতে পারে একমাত্র মন্দিরা। কিন্তু মন্দিরা এই সাহসটা দিয়ে রেখেছে, বাড়ির লোককে গাল খাওয়াচ্ছে বাইরের লোককে দিয়ে, যে কিনা মন্দিরার ফ্যামিলির রক্তের কেউ না, বংশের কেউ না, শ্বশুর বাড়িরও কেউ না, ঠিক আছে? আর ওর মধ্যে মায়া মমতা, কাকিমা একটা কথা বলেছে যে তুমি মা না হতে পেরেছো তো কি হয়েছে, তুমি তো তোমার পোষ্যটাকে পোষো, তো তার মানে সন্তান তো, মায়া মমতা নিয়ে এসব কথা বলো না। ওর মধ্যে মায়া মমতা, যদি মায়া মমতা থাকতো তাহলে মন্দিরার ওই ছোট্ট মেয়েটাকে এক কথায় থাক, সেই নামটা নিলাম না, ওই গাছিতে বসিয়ে দিয়েছিল, ঠিক আছে? ওই গাছিতে বসিয়ে দিয়েছিল। ও কোনোদিন বুঝবে না, আর নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না, ঠিক আছে? নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না। আজকে এই যে মন্দিরা কাকিমাকে নিয়ে যা তোলপাড় উঠেছে দেখছি সোশ্যাল মিডিয়াতে, খুব খারাপ। তো যাই হোক, ভিডিওটা এটুকু ছিল। আর একটা কথা বলতে ইচ্ছা করছে, যখন আমি আর ধরিত্রী বলেছিলাম ওই টুনটুনি বুড়ি অন্য সাইডে অ্যাপে নোংরামো করে, ঠিক আছে, তখন কেউ বিশ্বাস করেনি। আজকে আবার দেখলাম ওয়াইটির খ্যাকশিয়ালও টুনটুনি বুড়িকে ওই কথাই বলছে। সেদিন এই খ্যাকশিয়াল আমাকে আর ধরিত্রীকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল, টুনটুনি বুড়ি নাকি করতেই পারে না, গীতাও আন্টি করতেই পারে না। আজকে নিজেরাই দিচ্ছে এই গীতা আন্টির মুখে ঠুকে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এসব বিষয়ে ঢুকতে চাই না, তবে মন্দিরার কাকিমার পাশে দাঁড়াবো, কারণ ওই কাকিমাকে মিথ্যা ব্লেম দেওয়া হচ্ছে। সেই দিনও দেওয়া হয়েছিল যেদিন মন্দিরা নোংরামো করেছে, সেদিনও নাকি বলা হয়েছে এগুলো প্রশ্রয় নাকি কাকিমা দিয়েছে, কাকিমা নাকি সব জানতো। কে বলেছিল? এই দালাল বলেছিল। আজও সেই হচ্ছে কাকিমাকে নিয়ে। তো কাকিমার পাশে অবশ্যই আমরা দাঁড়াবো, এই ঘোরামুখী থামবে না। তো যাই হোক মন্দিরা, নিজের রক্তের জিনিস বাইরের লোকে তুমি দুটো কথা বলো, কিন্তু বাইরের লোকের বলার অধিকার তুমি দিচ্ছই বা কেন? কারণ নেই। আজকে তোমার শ্বশুর বাড়িতে কিছু হলে তুমিও অসহ্য পারবে, ঘোরামুখী পালতে আসবে না। তোমার কিছু হলে আজকে তোমার শ্বশুর বাড়ির লোকই আসবে, তবে দেখি কতদিন চলে এটা। চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভিডিওটা এটুকুই ছিল।